প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফেনীনেটের পক্ষে থাকার জন্য। তো গত পর্বে আমি যেটি বলেছি যে এডিএসএল রাউটার এবং এডিএসএল মডেম দুটো দিয়ে আমরা ডিএসএল সংযোগ ক্রিয়েট করতে পারি। তো এডিএসএল রাউটার ইন্ডিভিজুয়াল একটা মডেম, এটাতে বিল্ট ইন একটা মডেম থেকে থাকে, যে কারণে একই জিনিসটা আমরা কনফিগার করে দিলে সেটার একটার মাধ্যমেই আমরা দুটো কাজ সম্পাদন করতে পারি। তো সেক্ষেত্রে এডিএসএল রাউটারটা সবচেয়ে বেশি ভালো। আর এডিএসএল মডেম কিনলে আপনাকে ইন্ডিভিজুয়াল একটা সিস্টেমে এডিএসএল কনফিগারেশনটা ক্রিয়েট করতে হয়, যে কারণে সেটা একটু আমি প্রেফার করি না। তারপর আপনারা যারা এডিএসএল মডেম কিনেছেন তাদের জন্য আমি সেটা কীভাবে কনফিগার করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তবে আসুন আমি একটু দেখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি রাউটার সম্বন্ধে যেগুলো বাজারে খুবই জনপ্রিয়, এমনকি যেটি ইউজ করে আপনি আপনার এডিএসএল সংযোগ ক্রিয়েট করতে পারেন। তো আর বিভিন্ন মডেমগুলো, রাউটার এবং মডেমগুলো আপনারা ডিটেলস জানতে পারেন গুগল ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে। এডিএসএল রাউটার লিখে অথবা এডিএসএল মডেম লিখে আপনি যখন সার্চ করবেন তখন অটোমেটিকলি আপনাকে অনেকগুলো পিকচার দিয়ে দেবে। তো এডিএসএল রাউটারকে আমরা কিভাবে কনফিগার করব সেটা একটু পরে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে এডিএসএল রাউটারটা কি, দেখতে কীরকম আর এটি কাজ ডিটেলস সম্বন্ধে একটু দেখাবো। আসুন দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটি এডিএসএল রাউটার দেখাবো। এটি হচ্ছে স্পিড টাচ, আপনি দেখলে বুঝবেন। এটি একটি এডিএসএল রাউটার। এটি এখন পুরাতন হয়ে গেছে। আগে এই রাউটারটি আগে বেশি ব্যবহৃত হতো, এখন বর্তমানে এটি ইউজ হয়। তবে এটির আপডেট ভার্সন বা আপডেট মডেল এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে, আমরা আপডেট গুলো ইউজ করতে পারি। এটি স্পিড টাচ থমসন কোম্পানি থেকে আমরা, থমসন তার হচ্ছে সফটওয়্যার কোম্পানি, আর স্পিড টাচ হচ্ছে তার ব্র্যান্ড। আরেকটি মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে লিঙ্কসিস। এটিও সেম ইন্টারনেট প্রোভাইড করে, আইডিএসএল প্রোভাইড করে থাকে। এ দুটোই পিপিওই লিঙ্ক দেয়, পিপিওই কানেক্টিভিটি দেয়। তো সেটির জন্য আপনাদেরকে যেটা জানতে হবে, আমি আগেই বলেছি যে একটি রাউটারে একটি ডায়াল আপ মডেম বিল্ট ইন থাকে। তো সেটি কীভাবে বুঝবেন, এটা অলমোস্ট আপনি যখন বাজারে একটি রাউটার কিনতে যাবেন তখন আপনি যদি বলেন আমাকে একটি রাউটার দিন, তখন তারা আপনাকে রাউটারটাই প্রোভাইড করবে। আর রাউটার চেনার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইজি। আপনি রাউটারের জন্য আপনাকে রাউটারের সাথে মডেম বিল্ট ইন থাকে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যে মডেমটি রাউটারটি কিনেছেন, সেই রাউটারের পিছনে এরকম একটি ডায়াল আপ বলতে গেলে আমি যেটা বলি যে টেলিফোনের সংযোগ RJ11 সংযোগ আছে কিনা। RJ11 মানে বলতে গেলে 4 পিনের যে ডায়াল আপ পিন থাকে সেটিকে আমরা RJ11 বলে থাকি। এই পিনটি অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ আপনি টেলিফোনের সংযোগটি দিতে পারেন কিনা। তো এই জিনিসটি অ্যাভেলেবেল আছে কিনা সেটি আপনি দেখে নেবেন। আর দ্বিতীয়ত, আপনার অনেকগুলো রাউটারে আপনি দেখতে পারেন এখানে 4টা RJ47 সংযোগ, মানে আমরা যেটাকে বলি ল্যান কেবল পোর্ট, এগুলোকে এথারনেট পোর্ট বলি যেগুলোকে, এগুলো 4টা, দুটো, একটা থাকতে পারে, অথবা এখানে একটা ইউএসবি সংযোগও থাকতে পারে। বিভিন্ন রাউটার ক্ষেত্র বিশেষে সেটা সেরকম হয়ে থাকে। তো ইউএসবি কিছু কিছু রাউটারে পাওয়া যায়, তো এটাতে ইউএসবি নেই। আর এখানে পাওয়ার বাটন আছে, দেখতে পারবেন। আর এটি হচ্ছে অ্যান্টিনা, এটা হচ্ছে ওয়্যারলেস সংযোগ দেওয়ার জন্য। আপনি ওয়্যারলেসের মাধ্যমে আপনি ল্যাপটপে ইন্টারনেট উইদাউট ওয়্যার আপনি ইন্টারনেট সংযোগ নিতে পারেন। সেটা কীভাবে কনফিগার করতে হয় সেটাও ডিটেলস জানাবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন একটি রাউটার অথবা মডেম বাজার থেকে কিনবেন তখন আপনাকে সবচেয়ে বেশি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা স্পিড টাচ, এটি অটোমেটিকলি একটা প্রোভাইড করে থাকে। সেটা হচ্ছে একটা মডেমের সাথে, একটা রাউটারের সাথে এবং মডেমের সাথে একটা স্প্লিটার ওরা দিয়ে থাকে।
তো আপনি সব সময় খেয়াল রাখবেন, আপনি যখন মডেম বা রাউটার কিনবেন তখন আপনার সাথে যেন একটা এডিএসএল স্প্লিটার এটা অবশ্যই সংযোগ রাউটারের সাথে অ্যাভেলেবেল থাকে কিনা। এটি যদি না থাকে তখন কি হবে, এটি না থাকলে তখন আপনি যখন সংযোগটা দিবেন আপনার রাউটারে, আপনি তখন আপনার সংযোগটাকে স্প্লিট করতে পারবেন না। তার মানে হচ্ছে কি আপনি একই সংযোগ দিয়ে টেলিফোন বা ভয়েস ট্রান্সফার করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই স্প্লিটার ইউজ করতে হবে। স্প্লিটার ইউজ করলে আপনি ডাটা এবং কল ভয়েস এ দুটো একই সাথে একই সময়ে কমিউনিকেট করতে পারবেন। তো ভয়েসটাকে স্প্লিট করার জন্য আমরা স্প্লিটার ইউজ করি, আর ডাটাটাকে ইউজ করার জন্য কোনো স্প্লিটারের প্রয়োজন হয় না, সেজন্য ডাইরেক্ট কেবল দিলেও চলে। কিন্তু সেক্ষেত্রে রাউটার এবং মডেমের কনফিগারেশনে অনেক পার্থক্য বা সমস্যা দেখা দেয়, সেজন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি একটি স্প্লিটার ব্যবহার করা। আর এই স্প্লিটারের আপনারা দেখতে পারবেন যে স্প্লিটারের ভিতরে 3টি পিন আছে, অথবা প্রতি কিছুতে 3টা 4টা পিন থেকে থাকে। এটা ডিপেন্ড করে স্প্লিটারের কোয়ালিটি অনুপাতে। সাধারণত স্প্লিটারের 3টা পিন থেকে থাকে, একটা হচ্ছে লাইন ইন, আর একটা হচ্ছে ফোন ইন, আর একটা ফোন আউট, এবং মডেম ইন মডেম আউট। তো মডেমের সংযোগ থেকে আপনি যে কেবলটি বের হবে সেটি আপনি সরাসরি আপনার এডিএসএল রাউটারের RJ11 পোর্টে লাগিয়ে দেবেন। আর লাইন ইন যেটা হবে সেখান থেকে সরাসরি বাইরে থেকে যে কেবলটা আসে, টেলিফোন লাইন সংযোগ যখন আপনি দেবেন ডাইরেক্টলি সেটা এই পোর্টে সংযোগ দেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এটি ভুল করেন যে এখানে একটা জায়গাটা অন্য পাটে, তখন আপনার সিগন্যাল পাবে না। তো এই সিগন্যালটা পাওয়ার আগে আপনাকে যেটা মনে রাখতে হবে যে আপনি সংযোগটা যখন নেবেন বিটিসিএল থেকে, আপনাকে ওরা যখন গ্রিন সিগন্যাল দেবে আপনার এডিএসএল সংযোগ দেওয়া হয়েছে, আপনি তখনই এই স্প্লিটারটা অ্যাড করবেন আপনার টেলিফোন লাইনের সাথে। আর সেখান থেকে আপনি টেলিফোন লাইনটা স্প্লিট করে নেবেন আর এডিএসএল লাইনটাকে এডিএসএল রাউটারের সাথে লাগিয়ে দেবেন। তো এভাবে সাধারণত একটি এডিএসএল রাউটার এবং এডিএসএল মডেম আমরা সেট আপ করে থাকি। তো আসুন এটি সম্বন্ধে আরও বিস্তারিত জানি। তার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে অন্যান্য রাউটার এবং মডেমের বেলায় কি সবগুলো কি সেম? হ্যাঁ, অবশ্যই সেম। অন্যান্য রাউটার বলতে গেলে টিপি লিঙ্ক বা লিঙ্কসিস অথবা ডিলিঙ্ক, নেটগিয়ার, যে সমস্ত রাউটার মডেম বাজারে অ্যাভেলেবেল আছে সবগুলোর ক্ষেত্রেই কনফিগারেশন একই ধাপে একই স্টেপে আপনাকে রুলস মেনে করতে হবে। তো সব কিছুর ক্ষেত্রে আপনাকে এই এডিএসএল স্প্লিটারটা ব্যবহার করতে হবে। তো এটি ছাড়া আপনি সংযোগ কখনোই স্টেবল হবে না, বা আপনি সংযোগটাকে কখনো ভালোভাবে ইউজ করতে পারবেন না। আর যেটি হচ্ছে এডিএসএল মডেমটা আমরা এজন্য ইউজ করব টু ক্রিয়েট ডায়াল কানেক্টিভিটি, আর এডিএসএল রাউটারটা টু প্রোভাইড দ্য আইএসপি ব্যান্ডউইথ। তো এই দুটোর মাধ্যম ক্রিয়েট করে আমরা তারপর স্টেপ হচ্ছে আমরা কীভাবে ইন্টারনেট সংযোগটা ব্যবহার করব। তো ওয়্যারলেস কিছু রাউটারে ওয়্যারলেস অ্যান্টিনা দেওয়া থাকে, সেগুলোর ব্যাপকতা অনেক বেশি। সেগুলো দিয়ে আমরা মোবাইলে ইন্টারনেট ইউজ করতে পারি ফ্রি। ওয়্যারলেস ওয়াইফাই সার্টিফাইড যদি হয়ে থাকে আপনার রাউটারটা, সেগুলো আপনারা সার্টিফাইড এখানে স্টিকারে দেখতে পারেন। স্টিকারের গায়ে লেখা থাকে ওয়্যারলেস সার্টিফাইড, যদি থেকে থাকে ওয়াইফাই সার্টিফাইড। আর সেই রাউটারগুলো আপনারা কেনা উচিত, আর সেগুলো তারা কনফিগার করে আপনি আপনার পছন্দ মতো ইন্টারনেট সংযোগ সব জায়গায় ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন একটি এডিএসএল রাউটারের সাথে ওয়্যারলেস সার্টিফাইড বা ওয়াইফাই সার্টিফাইড রাউটার কিনেন, তখন আপনার একটা রেঞ্জ থাকে 50 মিটার অ্যাটলিস্ট। ওই 50 মিটার সার্কেল রাউন্ডের ভিতরে আপনি যেখানে বসুন না কেন, আপনি ল্যাপটপ অথবা মোবাইল অথবা যেটাতে ইন্টারনেট ওয়্যারলেস কানেক্টিভিটি আছে, কার্ড আছে, সেটাতে আপনি ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন। তো দর্শক, আপনাদের বিস্তারিত প্রশ্নের জন্য আমি অপেক্ষায় আছি। আপনাদের আরও কিছু প্রশ্ন জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে ইমেল করুন। আজ অবধি এখানেই সমাপ্তি। আশা রাখছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।